বিদ্যাপতি চণ্ডীদাস শ্রী গীত গোবিন্দ এই তিন গীতে করায় প্রভুর আনন্দ। দেখো, এই দুটো চরণ থেকে কিন্তু তোমরা স্পষ্ট ধারণা করতে পারবে যে চণ্ডীদাস হচ্ছেন চৈতন্য পূর্ব যুগের কবি। দেখো, চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পূর্বে যেসব পদকর্তার নাম আমরা পাই তারা হচ্ছেন চৈতন্য পূর্ব যুগের কবি। তারপর চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন, যে সময় জীবিত ছিলেন, সেই সময় যেসব পদকর্তাগুলো জন্মগ্রহণ করেন এবং পদ রচনা করেন তারা হচ্ছেন চৈতন্য সমসাময়িক কবি। এবং চৈতন্যদেব মারা যাবার পর যেসব পদকর্তাগুলো জন্মগ্রহণ করেন এবং পদ রচনা করেন তারা হচ্ছেন চৈতন্য পরবর্তী যুগের কবি। এখানে আমাদের চণ্ডীদাস হচ্ছেন কিন্তু চৈতন্য পূর্ব যুগের কবি। চৈতন্য পূর্ব যুগের কবি, দেখো দেখতেই পাচ্ছ, কারণ এই যে দেখো বিদ্যাপতি চণ্ডীদাস শ্রী গীত গোবিন্দ এই তিন গীতে করায় প্রভুর আনন্দ, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু বিদ্যাপতি চণ্ডীদাস এবং কবি জয়দেবের লেখা গীত গোবিন্দ কাব্য কিন্তু আস্বাদন করতেন। তাহলে বিদ্যাপতির পদ আস্বাদন করতেন, চণ্ডীদাসেরও করতেন, অর্থাৎ চণ্ডীদাসের পদ আগেই লেখা হয়ে গিয়েছিল, বুঝতেই পারছো এখানে। তাই চণ্ডীদাস হচ্ছেন চৈতন্য পূর্ব যুগের কবি। পরীক্ষায় যদি প্রশ্ন আসে চৈতন্য পূর্ব যুগের দুজন পদকর্তার নাম লেখো, কি হবে? বিদ্যাপতি এবং চণ্ডীদাস। আবার প্রশ্ন আসতে পারে চৈতন্য মহাপ্রভু কোন দুজন পদকর্তার পদ, বৈষ্ণব পদ আস্বাদন করতেন? কি হবে বলতো? বিদ্যাপতি এবং চণ্ডীদাস। তাছাড়াও দেখো আমাদের চৈতন্য মহাপ্রভু গীত গোবিন্দ কাব্য, কবি জয়দেবের লেখা গীত গোবিন্দ কাব্য কিন্তু আস্বাদন করতেন। তারপরে দেখো আমাদের চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি। কে বলেছেন বলতো? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাপারটা, তাই আমি এখানে ইন্ডিকেট করে রেখেছি। দেখো, সহজ ভাষায় এবং সহজ ভাবের কবি। তাহলে চণ্ডীদাস সম্পর্কে কিন্তু রবীন্দ্রনাথ একটি কথা বলেছেন যে চণ্ডীদাস হচ্ছেন সহজ ভাষা এবং সহজ ভাবের কবি। তাছাড়াও তিনি আরেকটি কথা বলেছেন চণ্ডীদাস সম্পর্কে, সেটা হচ্ছে চণ্ডীদাস হচ্ছেন দুঃখের কবি। তিনি রাধার দুঃখ বেদনাকে এমনভাবে তুলে ধরেছেন যেন কবির দুঃখ তাতে মিশে গেছে। এই দুঃখ যন্ত্রণাকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসের পদগুলো পড়ে চণ্ডীদাসকে কি বললেন না, চণ্ডীদাস হচ্ছেন দুঃখের কবি। তাহলে এখানে দুটো প্রশ্ন, চণ্ডীদাসকে সহজ ভাষায় সহজ ভাবের কবি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। চণ্ডীদাসকে দুঃখের কবি কে বলেছেন? এটাও রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো চণ্ডীদাসের কাব্যের একটি মূল সুর মানবপ্রীতি ও মত্তপ্রীতি। দেখো আমি একেবারে নিচে দাগ দিয়ে রেখেছি মানবপ্রীতি এবং মত্তপ্রীতি। তাহলে দেখো অন্যান্য পদকর্তার পদে হয়তো দেখতে পাবে যে ঈশ্বরের প্রতি ভালোবাসা বেশি করে দেখা গেছে, কিন্তু এই চণ্ডীদাসের পদে কিন্তু মানুষের প্রতি ভালোবাসাই বেশি করে দেখা গেছে। তাছাড়াও মর্ত্যপ্রীতি, স্বর্গকে তিনি ভালোবাসেননি, মানে স্বর্গের প্রতি অতটা ভালোবাসা দেখেননি যতটা ভালোবাসা দেখিয়েছেন এই মর্ত্যধামের প্রতি। এই যে আমরা যেখানে বসবাস করছি এই পৃথিবী, এই ধরাধামের প্রতি তিনি অধিক ভালোবাসা দেখিয়েছেন স্বর্গের চেয়েও। তাই তো তার কাব্যের মূল সুর কি বলতো? মানবপ্রীতি এবং মর্ত্যপ্রীতি। তাহলে দেখো তার কাব্যের এই লাইনটা দেখো, বুঝে যাবে। এই তিনটে লাইন দেখো, শুনহ মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। অর্থাৎ তিনি সবার ওপরে কাকে স্থান দিয়েছেন? মানুষকে স্থান দিয়েছেন। দেবদেবী, স্বর্গের দেবদেবী কেউ তিনি ওপরে স্থান দেননি মানুষের,
সবার উপরে কে? মানুষ। তাই মানুষের প্রতি যে ভালোবাসাটা দেখো কত সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তাই তো বলা হয়েছে যে চণ্ডীদাসের কাব্যের মূল সুর মানব প্রীতি এবং মর্ত্য প্রীতি। তারপরে দেখো চণ্ডীদাস হচ্ছেন পূর্বরাগ এবং আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। চণ্ডীদাস দেখো পূর্বরাগ পর্যায়ের কিন্তু শ্রেষ্ঠ কবি। সঙ্গে সঙ্গে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। দেখো আমি এখানে একটি পূর্বরাগ পর্যায়ের পদ এবং একটি আক্ষেপানুরাগ পর্যায়ের পদ লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। সই কে বা শুনাইলো শ্যাম নাম। দেখো রাধা সখীদেরকে বলছে, সখী আমাকে শ্যাম নাম কে শোনালো? এই শ্যাম নাম শুনে যে আমি শ্যামের প্রেমে পড়ে গেছি। আমি সব সময় শ্যামের কথা ভাবছি। শ্যামকে না দেখে আমি যে বাঁচতে পারবো না, শ্যামকে না দেখলে আমি কোনো মতেই বাঁচবো না। এই যে দেখো পূর্ব রাগের সঞ্চার কিন্তু রাধার মধ্যে হয়ে গেছে। তাহলে এই যে পূর্ব রাগ, রাধার পূর্ব রাগ দেখতে পাচ্ছ চণ্ডীদাস কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাই তো তিনি পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। তারপরে দেখো রাতি কইনু দিবস, দিবস কইনু রাতি, বুঝিতে নারিনু বন্ধু তোমার প্রীতি। দেখো এখানে রাধা বলছেন আমি রাতকে দিন করে দিলাম, আমি দিনকে রাত করে দিলাম, আমার ভাবনা দিন রাত একাকার হয়ে গেল। বুঝিতে নারিনু বন্ধু তোমার প্রীতি, কিন্তু আমি তবুও তোমার প্রেমটাকে বুঝতে পারলাম না হে কৃষ্ণ। তোমার প্রেমটা কেমন, এ কেমন প্রেম, এ যে আমি বুঝতেই পারছি না। তাহলে দেখো রাধা কিন্তু এখানে আক্ষেপ করে বলছে ব্যাপারটা, আমি এতটা ভাবছি তোমাকে নিয়ে, দিন থেকে রাত, রাত থেকে দিন, তবুও আমি তোমার প্রেমটাকেই বুঝতে পারলাম না। এই তো রাধার একটা আক্ষেপ মনের। তাই দেখতেই পাচ্ছ আক্ষেপ কতটা সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তাই তো বলা হচ্ছে যে চণ্ডীদাস আক্ষেপ অনুরাগ পর্যায়েরও শ্রেষ্ঠ কবি। তাহলে কোন কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস? পূর্বরাগ ও আক্ষেপানুরাগ। তারপর চলে এসো, চণ্ডীদাসকে কবি তাপস বলেছেন শঙ্করী প্রসাদ বসু। দেখো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, কবি তাপস, ঠিক আছে। তাহলে দেখো চণ্ডীদাসের পদগুলোর মধ্যে আধ্যাত্মিক ভাবনা এতটাই প্রভাব বিস্তার করেছে। একেবারে রাধা সাধারণ মেয়ে না, ও তপস্বী হয়ে গেছে, ঠিক আছে। তাই তো চণ্ডীদাসকে বলা হচ্ছে কবি তাপস, সাধনা, তপস্যা। এই যে কবি তাপস বলেছেন চণ্ডীদাসকে, কে বলেছেন বলতো? শঙ্করী প্রসাদ বসু, ঠিক আছে। তারপরে দেখো চণ্ডীদাসকে কিন্তু কাব্যরসের অলি বলেছেন জ্ঞানদাস, ঠিক আছে। জ্ঞানদাসকে তোমরা চেনো। এই জ্ঞানদাসকে কিন্তু চণ্ডীদাসের ভাব শিষ্যও বলা হয়। চণ্ডীদাস আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। চণ্ডীদাসকে অনুসরণ করে জ্ঞানদাস কিন্তু আক্ষেপ অনুরাগের পদ এতটা সুন্দরভাবে লিখেছেন যে এই জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয়ে থাকে। এই জ্ঞানদাস চণ্ডীদাস সম্পর্কে একটি কথা বলেছেন, কি বলতো? চণ্ডীদাস হচ্ছেন কাব্যরসের অলি। বুঝতে পারলে? তাহলে চণ্ডীদাসকে কাব্যরসের অলি কে বলেছেন? জ্ঞানদাস। তারপরে দেখো চণ্ডীদাসের পদগুলিকে রুদ্রাক্ষের মালা, দেখো রুদ্রাক্ষের মালা, শিবের গলায় দেখেছো রুদ্রাক্ষের মালা, কে বলেছেন বলতো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এই যে দেখো পদগুলো, ঠিক আছে, চণ্ডীদাসের পদগুলোকে রুদ্রাক্ষের মালা বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে দেখো তোমরা ব্যাপারগুলো, কোশ্চেনের প্রশ্নগুলো ঠিক করে বুঝতে পেরেছো আশা করি। আমি একবার রিপিট করে দিচ্ছি প্রথম থেকে। বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রীগীত গোবিন্দ এই তিন গীতে করায় প্রভুর আনন্দ। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু, বিদ্যাপতি, চণ্ডীদাস
এবং জয়দেবের গীত গোবিন্দ কাব্য আস্বাদন করতেন। এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো চণ্ডীদাস হচ্ছেন চৈতন্য পূর্বযুগের কবি। তারপরে দেখো আমাদের চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি, কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাস সম্পর্কে আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে চণ্ডীদাস হচ্ছেন দুঃখের কবি। তারপরে দেখো চণ্ডীদাসের কাব্যের একটি মূল সুর মানবপ্রীতি ও মর্ত্যপ্রীতি। তাহলে চণ্ডীদাসের কাব্যের মূল সুর কিন্তু মানবপ্রীতি ও মর্ত্যপ্রীতি। এবার সবচাইতে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চণ্ডীদাস হচ্ছেন পূর্বরাগ ও আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। তারপরে দেখো চণ্ডীদাসকে কবি তাপস কে বলেছেন? না শঙ্করী প্রসাদ বসু। চণ্ডীদাসকে কাব্যরসের অলি কে বলেছেন? জ্ঞানদাস। তারপর দেখো সবশেষে দেখো চণ্ডীদাসের পদগুলিকে রুদ্রাক্ষের মালা, কি রুদ্রাক্ষের মালা কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আজকে এখানেই থাক, দেখা হবে আগামী ক্লাসে। তো আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, ভালো থেকো সবাই।